হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমি কিভাবে পেপাল থেকে মানি সেন্ড অথবা রিসিভ করতে পারবো অন্যের ইমেইল ব্যবহার করে। তো সিম্পলি আমি যদি এখানে এই ব্যক্তিগুলোকে আমি আগে সেন্ড করেছি, তো আমি যদি আবারও সেন্ড করতে চাই, আই এম ডি কামরুল হাসান, সিম্পলি এখানে আমি এসইও সার্ভিস দিতে পারবো। দিয়ে এখানে আমি ইউএসডিটা যদি দেই 0.01, আমি যদি নেক্সটে ক্লিক করি, তাহলে আমি এখান থেকে পেপাল ব্যালেন্স থেকেও আমি সেন্ড করতে পারবো, অথবা আমি আমার ভিসা কার্ড সিলেক্ট করেও আমি আমার যদি কার্ড অথবা ব্যাংকে টাকা থাকে সেখান থেকে সেন্ড করতে পারবো। সিম্পলি নেক্সটে ক্লিক করলেই মানিটা চলে যাবে, টাকাটা চলে যাবে। আবার আমি যদি কারো ইমেইলে দিতে যাই, আহ, যে কোনো ইমেইল, আহ, বা কোনো ব্যক্তি, হ্যাঁ, যে সাপোজ আমি এই ব্যক্তিকে দিব, হ্যাঁ, এই ব্যক্তিকে সিম্পলি আমি টাইপ করে একে দিতে পারবো। হ্যাঁ, আবার আমি যদি একটা ইমেইল টাইপ করি, হ্যাঁ, এই ব্যক্তিকে আমি সাপোজ আমি মানি সেন্ড করব, তাহলে তার ইমেইলটা, এই ব্যক্তির যদি এই ইমেইলে পেপাল করা থাকে, সাপোজ সে আমাকে এটা ইমেইলটা দিয়েছে টাকা সেন্ড করার জন্য, তাহলে এখানে যদি নেক্সট প্রেস করি, তাহলে আমি সাধারণত পেপালে দুইটা ওয়েতে টাকা সেন্ড করা যায়। একটা হলো সার্ভিস, সেটা হতে পারে সার্ভিস যে কোনো প্রোডাক্ট কেনার বিনিময়ে, বা দেখা যাচ্ছে কোনো এসইও সার্ভিস বা ফ্রিল্যান্সিং সার্ভিস বা কোনো কাজের বিনিময়ে। আর একটা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো আমি এখানে সাপোজ একে আমি এসইও সার্ভিসের জন্য যদি দিই, রিসিপিয়েন্ট নেম হচ্ছে এইটা, রেসিডেন্স আমি ইউনাইটেড স্টেট দিব, এখানে অ্যামাউন্টটা দিব 0.01, দিয়ে আমি যদি নেক্সট প্রেস করি, হ্যাঁ, তাহলে এই দুইটা ওয়েতে আমি ফর গুড অ্যান্ড সার্ভিস ফর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাহলে যেহেতু আমি সার্ভিস লিখেছি, হ্যাঁ, তাহলে ফর গুড অ্যান্ড সার্ভিস এটাতে টিক দিয়ে আমি এখানে প্রেস করতে পারবো। এখন প্রিফার্ড আমি এই ব্যালেন্স থেকে জাস্ট সেন্ডে যদি ক্লিক করি তাহলে টাকাটা চলে যাবে। আবার আমি যদি মানি রিসিভ করতে যাই, তাহলে সাপোজ আমার পেপালের ইমেইল রয়েছে, সেই ইমেইলটা হচ্ছে এরকম, জাস্ট আমি এই ইমেইলটা আমার ক্লায়েন্টকে দিয়ে দিব যে এই ইমেইলে আপনি টাকাটা সেন্ড করেন। হ্যাঁ, ক্লায়েন্ট সাধারণত দুইটা ওয়েতে টাকা সেন্ড করতে পারবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অথবা দেখা যাচ্ছে যে গুডস অ্যান্ড সার্ভিস। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে যদি টাকা দেয় তাহলে এটার জন্য সাধারণত ইন ফিউচার ডিসপুট দিতে পারবে না। তো সবসময় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিটাই সেফ। বাট সার্ভিসের জন্য যদি টাকা দেয় তাহলে ক্লায়েন্ট ইন ফিউচার যদি আপনি সার্ভিস খারাপ দেন, তাহলে এই টাকাটা ডিসপুট দিয়ে আবার ব্যাক নিতে পারবে। থ্যাংক ইউ গাইস।